যারা পরচর্চা করছো তাদেরকে বলছি, তুমিও কিন্তু কারো না কারোর কাছে খারাপ। একটা মানুষ সে কোনোদিন সবার চোখে কোনোদিনও সে ভালো হতে পারে না। কারো না কারোর চোখে খারাপ। সেটা তুমিও তার মধ্যে পড়ো। তুমিও নিশ্চয়ই সবার চোখে ভালো না। তুমিও কারো না কারোর চোখে খারাপ আছো। তো এ ওকে নিয়ে, ও তাকে নিয়ে এগুলো করার থেকে না করাই তো ভালো, তাই না? এর ব্যাপার নিয়ে ও ঘাঁটছে, ওর ব্যাপার নিয়ে ও ঘাঁটছে। ওকে নিয়ে পরচর্চা করছে, ও আরেকজনকে নিয়ে পরচর্চা করছে। এগুলো চলতেই থাকছে। কি হচ্ছে এগুলো? এগুলো করে কি পাওয়া যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। কি পাই বা এর আমি মানে ভেবে পাই না। মানে মানে আয়নার সামনে গেলে যে নিজের ১০ টা দোষ খুঁজে পায়, সে আবার অন্যের দোষ খোঁজে। এরকম একটা বিষয়। মানে নিজের জ্ঞান নেই, অন্যকে জ্ঞান দেয়, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। একেই মানে কি আর মানে বলার কিছু আর রইল না। দেখা গেল পাড়ার একটা মেয়ে প্রেম করছে। এবার তারই নিয়ে সব কটা সমালোচনা করা শুরু করেছে। দেখা গেল তার কিছুদিন পর তাদেরই মেয়েগুলো ওরকম করেছে। কি হয় এগুলো করে আমি আমি ভেবে পাই না। এগুলো এগুলো কেন করে? মানে তার ইচ্ছা থাকতেই পারে। সে তার লাইফ পার্টনার দেখে নিতেই পারে। সে তার জীবনের সিদ্ধান্ত নিতেই পারে। তা সেটা নিয়ে এত মানে কি বলবো আমি? কিছু বলার নেই।